ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাস পড়ে গেল। অনেক বিবাহিত ও কুমারী মেয়েদের হাতেই লক্ষ্য করা যায় সবুজ চুড়ি। বেশিরভাগ তারা এই মাসেই কেন সবুজ চুড়ি বা বস্ত্র পরিধান করে? আপনি কি ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসে এগুলো পরা হয়, অন্য কোনো মাসে অতটা পরিলক্ষিত হয় না? শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের প্রিয় একটি মাস। তাহলে দেবাদিদেব মহাদেবের সঙ্গে সবুজ রঙের কী সম্পর্ক রয়েছে এবং এই রঙটাকেই বেছে নিয়েছেন? তাহলে কি শিব সবুজেই সন্তুষ্ট? শ্রাবণ মাস হলো শিবের প্রিয় মাসও বলা হয়ে থাকে। শ্রাবণ মাস হলো সবথেকে পবিত্র একটি মাস। এই মাসের প্রত্যেক সোমবার ভালোভাবে মানা গেলে নাকি মনোবাঞ্ছা পূর্ণ হয়। এই মাসে সবুজ চুড়ি বা সবুজ শাড়ি পরলে দেবাদিদেবের মহাদেবের সাথে মাতা পার্বতী নাকি আশীর্বাদ লাভ করা যায়। তাহলে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। তো দেরি কিসের, তাহলে তাড়াতাড়ি চুড়ি বা বস্ত্র পরিধান করে নিন। তবে এসব পরার আগে তোমাকে কিছু নিয়ম কানুন মেনে চলতেই হবে। ভগবান শিবের প্রিয় রং সবুজ। পুরাণ অনুসারে শ্রাবণ মাস ভগবান শিবের জন্ম মাসও বলা হয়ে থাকে। এই সময় চারিদিক বর্ষার জলে মাঠ ঘাট গাছপালা নদ নদী সবুজে পরিপূর্ণ হয়ে ওঠে এবং পশু পাখির সমাহার হয়ে থাকে। যেহেতু প্রকৃতি হচ্ছে সবুজ এবং শান্ত সরল নিস্তব্ধতা পশু পাখির সমাহার হয়ে থাকে, দেখা যায় ভগবান শিব তাতে সন্তুষ্ট হন। আর ভগবান শিবও পবিত্র ও সরল স্বভাবের হয়ে থাকে, তাই এই মাসটিকে তিনি খুব পছন্দ করে থাকেন। তাই অধিকাংশ মহিলারাই সবুজ চুড়ি পরিধান করে থাকেন, কারণ তার ছেলে মেয়ে স্বামী মঙ্গল কামনার জন্য এবং ইতিবাচক দিকগুলো যেন জাগ্রত হয়ে থাকে। এই মাসে সবুজ চুড়ি বা সবুজ শাড়ি পরলে ভগবান শিবের আশীর্বাদ লাভ করবেন এবং শনি ও মঙ্গলবারে সবুজ চুড়ি কিনবেন না বা পরবেন না। সবুজ চুড়ি পরার আগে মাতা পার্বতীর আগে অর্পণ করুন, তারপর পরিধান করুন। শ্রাবণ মাসে চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করা, না হলেও প্রত্যেক সোমবারে নিরামিষ আহার গ্রহণ করুন, কিন্তু কালো চুড়ি বা কালো কাপড় পরবেন না। এই মাসে কালো চুড়ি বা কালো কাপড় পরলে আপনার অমঙ্গল হবে। ভগবান শিব সেটা পছন্দ করেন না, কালো কাপড় বা কালো বস্ত্র পরিধান করতে।